আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই মাদ্রাসা থেকে আয় বসছে, তুই এত দেরি করলি কে? দেরি ভাইজান, মাদ্রাসা তো কাম কাজ থাকে, ওই জন্য একটু দেরি হয়ে গেছে গা। চলেন বাসায় যাই। চলেন। তাহলে মাদ্রাসা থেকে তুই আইস, বয়ে খাওয়া দাওয়া কর, আমি তো বসে তাই। আচ্ছা যান ভাইজান। সুপারি চারা গাছটি ভালো আছে, যাক সবকিছু ঠিক আছে। কচু ক্ষেত্রে যাই দেখে গে কিরকম আওজা টাওজা আছে, বেশি আওজা থাকলে আমরা তো নিরে আরাম। এই ছাগলটা এটা সব করে শুরু বাইরে খাওয়ার লাগবে। দেখাই মিস্ত্রি করে কামে লাগাই দিছি, বাইরে কামটা কোন পর্যন্ত করছে দেখাই। এই বাসাটা কোন পর্যন্ত কাজ করলো মিস্ত্রিরা। এই মিস্ত্রিরা কুসুম গেছে, হ্যাঁ মিস্ত্রিরা তো একটা ফাঁকি বাস। শুধু বাইরে আইসে আলেমে এই বাসাটারে কাজ কাজ করে শুধু বাইরে দিয়ে দিমু। দেই তো মিস্ত্রিরা গেছে 2:30 মহান বাজে কয়টা 3:05 না, মিস্ত্রিরা আরে ফাঁকি বাস। তবে আর চলবো না কাম কাজ, পাল্টান নাবো মিস্ত্রি করে। 1.5 ঘন্টা সময় নিতেছে গা খাবার যায়। বাইরে গেল খেত যাই দিকাই। খেত তো ভাইজানে দেওয়া যায় না, বাসায় কাজ করাতে আছে, ওখানে মনে আছে। ঠিক আছে। ঠিক মতন বুঝায় নাই, কামলা যত ফাঁকি বাজবে আজ মিস্ত্রিরা। হ্যাঁ ভাইজান আজকে খাবারটা খুব মজা হয়েছিল, খাওয়া দাওয়া করে আসলাম। বাড়ি করতে সবাই যার কার জন্য। ছোট ভাই বাড়িতে করতেছি তোর জন্য, আমার বাড়ি তো 10 তলা ফাউন্ডেশন করে থয়ে দিছি, তোর জন্য 5 তলা ফাউন্ডেশন করে রেডি করে রাখছি। যখন নাস্তা করাবো আজ মিস্ত্রির কাছে খাবার। ভাইজান আপনি একটা কথা বলতে চাই। কি কথা বল। আপনি একটা চিনে দিয়ে আসেন। আমি যে চিল্লে দেবো, তোর ভাবি তো অনেক আগে মারা গেছে। 10 তলা ফাউন্ডেশন বাসা দিতেছি, তোর জন্য 5 তলা ফাউন্ডেশন বাসা দিছি। রাস্তার করামো মিস্ত্রি গেছে গা। ঢাকা শহরে গাবতলি 10টা গার্মেন্টস আছে, কুটি কুটি ব্যাংক ব্যালেন্স আছে, অনেক কিছু আছে। এগুলা কারা দেখবো? আর জামাত তো গরিব লোকেরা করে, আমার যাওয়ার দরকার নাই জামাতে। তাহলে ভাইজান আপনি বলতেছেন এই গাড়ি বাড়ি টাকা পয়সা এইসব আপনার? হ্যাঁ আমার। ভাইজান আপনার কথার ভিতরে ভুল আছে ভাই। আপনার আসলে এই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলা কিছুই আপনার না। আল্লাহ তাআলা আপনাকে অল্প কিছু দিনের জন্য এগুলার জিম্মাদার বানাইছেন, এছাড়া কিছু না। শুনছি তোর কথা, মাদ্রাসায় পড়াইছি, পণ্ডিত হয়ে গেছে গা। ভাইজান এটা পণ্ডিতের কিছু না, আপনি যদি চান আপনাকে আমি প্রমাণ দিতে পারবো। আচ্ছা কি প্রমাণ দেখা? আমার সাথে চলেন। এলা তুই আয় না, যে খড়ি মরি বুঝা মুজা বান্ধে তুই দিছে, ওই পরিষ্কার করবো। হ্যাঁ 10,000 টাকা বেতন দেই মাসে। এগুলা কাজ কাম করে আনার লাগবে। তাহলে চল বসি ছাতির নিচে। বসেন। শুনেন, আপনাকে এখন মরা অভিনয় করতে হবে, আর বাকিটা পরে আপনি নিজে বুঝতে পারবেন। চলেন। ঠিক আছে। শুনেন ভাইজান, ক। আরে ছেলে তো ঢাকা থাকে। হ্যাঁ টাকা থাকে। এখন আপনার ছেলেকে আমি ফোন করে বলবো তোর বাপের হাবে কাম মারছে তুই ততারিয়া, আর আপনি এই যে এখানে শুয়ে থাকবেন। ঠিক আছে। তাহলে ফোন দিয়ে বাঁচতে রইল। হ্যাঁ ফোন দে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কেমন আছো?
যে তোমার বাপের তো সাপে কাম মারছে, তাও খুব বিষাক্ত সাপ। তুমি জলদি তাড়াতাড়ি ঢাকা থেকে আসে পড়ো। এখন রওনা দাও। আচ্ছা, রাখলাম। আনে ছেলে আনা রওনা দিছে। ঠিক আছে, আসুক। শুরু গেলে আমার মাটা মরে গেছে, অনবাব রাবে কাম দাইছে। হাই হাই রে বাপটা মরে গেলাম, দিয়ে দিবি কাম দাদা। হাই হাই রে আমার কি হচ্ছে? হাই হাই রে, আর বাপটা গিয়ে নো গো, আর বাপটা গিয়ে মরে গেল নো। আর বাপটা গিয়ে নো, কার কই গেল, কার কই গেল? আপনি গিয়ে মেকাম দিল, কই গেছিল? আর বাপটা বাস শুনেন না, মাটা মরে গেছে। বাস শুনেন না, বাপটা মরে গেল, কাজ কই গেল? বাচ্চা তুমি বাপরা শেষ, তোমার বাপের সাপে বিষাক্ত সাপে কাম মারছে, বুঝছো? ব্যবস্থা আছে, আমি উজা ব্যাপার গেছিলাম, ঠিক আছে? উজা বলে কই জায়গায় গেছে, আমি উজা ব্যাপার কিনে, ঠিক আছে? থামুন থামুন থামুন, আনের আমি বাপে খুঁজে এলাম। এখন শুনেন, আমার ভাই বড় লোক মানুষ, বুঝছেন? মনে করুন কোটি কোটি টাকা মালিক, তো 2-4টা বাড়ি, 5-7টা গাড়ি, একটা সন্তান। খালি এই বাড়ি আমার, ওই বাড়ি আমার, গাড়ি আমার, এগুলা বলে। কি করে লাগবো? এখন ওরে বলছি, ওর পরিচয় করার জন্য বলছি যে তুমি মরার ভান করো। ওই মরার ভান করছে। উজা নিয়েছি, ঠিক আছে? উজা সাহেব, আপনি একটু চেষ্টা করবেন, বল। এটা তো মারাত্মক সাথে কাম হতেছে। কি করে দিদি বিষাক্তের সাথে কাম হতেছে, তাহলে আমি একটু চেষ্টা করি কি হয়। বাচ্চা সরো 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 সরো, তোমরা সরে যাও। সরো। না, এটা আমার পক্ষে সম্ভব না। বিষাক্ত সাথে কাম হতেছে, গায়ের করে লাইছে। এটা একটা উপায় আছে। কি উপায়? উপায় এলো বসেন। উপায় হলো তোমার সম্পূর্ণ বিষ আমি জানবেন, যাইরে আগে তোমার প্রতি নেই, তুমি না তোমার বানাবো। আপনি কি কইতেছ? আমরা তোমাদের ঠিক আছে, ভাইয়ের বয়স হয়ে গেছে, বাপ গেছে গেছে গা, ভাইয়ের অর্থ সম্পদ আছে, ইয়ে আছে, আমি ইনজেকশন করবো নি, বুঝছো? আইন দিয়ে আমি সাইন দিয়ে কথা কই। আমার কি কি কথা আইন দি যাওয়া লাগে বললাম রে। এটা কথা কই, বুঝছো? আইনের 4-5 লাখ টাকা দিচ্ছি, আর কাহারে কোন গিয়া যেন দাফন মাফন করে হারে। আইনের 4-5 লাখ টাকা দিয়ে আমি এগুলা কি করতেছে? দাফন করে আনবে, এটা ভালো কোন যাবো না। কি করতে করে দিন গা, বুঝছেন? কাহারে বুঝাই কোন গান 4-5 লাখ টাকা দিতেছি, দিন ভালো যাবো, বুঝছেন? হাই এমন পোলা তোমার জন্ম দিছে, আমি তো ভাবতে পারতাছি না। আরে বাপের অর্থ সম্পদ না লাগে, দেখছো বললাম আমার বয়স হতো, আমার বাহের বয়স হয়েছে যে সেগা যাক্কা, একবার না তো মরতোই, বয়স হয়ে গেছে, বুঝলেন না? আচ্ছা ঠিক আছে, তুমি গান কইতাছ। বাঁচতে কি করলো? শুনছো তো? সব তো শুনলাম, হইলে এটা আমার মাথা নষ্ট হয়ে গেছে গা। দুনিয়াতে আমি যে কইলাম, এই বাড়ি আমার, গাড়ি আমার, 10টা গাড়ি বেশ আমার, এত সম্পদ আমার, ওই চিল্লায় যা গরিব মানুষে আমি যাবো কেন? আমি তো কিছুই নাই, আমি পোলাই তো আমি আপন না। আমি মরার কথা অন্য পোলারা কইছে, আমি এগুলো আউজা এটা কিনে যে কি করবো বললামই তো। শুনলাম সব সয় সম্পদের আমি কিছুই নিব না, সয় সম্পদ শুনুন,
তুই মর নাই আজকে শোনো তোমার একটা কথা বলিনি, বসো। কোন কাকা? আজকে শোনো তোমাকে বলি, তোমার বাপের আমি বলছিলাম যে ভাইজান সব সময় তো আল্লাহ তোমাকে কম দিছে না, হ্যাঁ ঠিক আছে। যে তুমি আল্লাহ চিল্লা দিয়ে আসো। তখন তোমার বাপে বলতেছে যে আমার গাড়ি বাড়ি ধন সম্পদ গার্মেন্টস ফ্যাক্টরি এগুলা শুয়ে আমি চিল্লাই কেমনে যাবো, আর চিল্লা করে তো ভরপুরতে। তো আমরা তোমার বাপের বললাম যে তুমি যে গাড়ি বাড়ি সবকিছু বলতেছো তোমার, আসলে সবকিছু তোমার না, আর পাইছে উচ্চ স্বরে কথা বলছে। তোমার বাপের বললাম যে ঠিক আছে ভাইজান, আপনাকে আমি একটু পরীক্ষা করে বুঝাইতে চাই। তোমার বাপ আজই হয়েছিল ঠিক আছে। পরে যে এই নাটকটা আমরা সাজাইছিলাম। ভাইজান আপনার ছেলে কি আপন? না আপন না। আপনার কি ওই বাড়ি আপন? না। আপনার কি গাড়ি আপন? না। আপনার যে 10টা ফ্যাক্টরি আছে ওটা কি আপন? কিছুই আপন না। তাহলে আপনার আপনটা কি? আমার আপন হইতেছ না ইমান আর আমল। এটি নিয়ে যদি আমি কব্বরে যাইতে পারি তাহলে ওটি আমার সবচেয়ে বড় আপন। সয় সম্পদ যা আছে বলেন। তোরে দায়িত্ব দিয়ে গেলাম, পুলারে সাথে রাখবি। তুই গোছ এক চিল্লা লাগবে না, আমি না 1 বছরের লেগে জমকা চিল্লা 1 সাল পুলারে নিয়ে সয় সম্পদ ভ্যাকসিন করে দিস। চলেন ভাইজান, বাইরে যাই, চলো। ঠিক আছে।